সালামু আলাইকুম। আজকে দেখাবো জ্যাক প্যাটার্ন সুয়ার মেশিনের ভিতরে কিভাবে ডাব্লু সুইং একটা ডিস্টেন্স দিয়ে, অর্থাৎ 4 মিলি 5 মিলিমিটার ডিস্টেন্স দিয়ে ডবল করে ডাব্লু সুইংটা কিভাবে করে এটার ভিডিওটা দেখাবো। হ্যাঁ, তো প্রথমে আমরা করতে হলে কি করতে হবে, প্রথমে আমরা যাবো হলো মেনুতে যাওয়ার পরে নতুন প্রোগ্রাম করতে হলে আমাদের কোথায় চাপ দিতে হবে, ইনপুটে চাপ দিলে নতুন প্রোগ্রাম আসবে। হ্যাঁ, আসার পরে এখান থেকে আমরা স্পিডটা নির্ধারণ করে নিব আমাদের পরিমাণ মতো। আমি MD2 নিলাম। হ্যাঁ, আর এদিকে নিতে হইব আমাদের স্টিচ লেন্থ, যার যতটুকু লাগে নেবেন। আমি 2.5 মিলিমিটার নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে এখানে যে ফিডিংটা দেখাচ্ছে, অর্থাৎ ফিডিং যেখান থেকে আমি সুইং করব ওখানে নিয়ে যাইতে হইব। আর এটা হলো তীর, যেখান থেকে আমি সুইং স্টার্ট করব ওখানে নিয়ে যাব। এটা নিতে হলে আমাকে এই সাইডের যে তীরগুলো আছে এগুলা দিয়ে নিতে হবে। আর এটা মুভ করবে, দেখবেন আমি নিয়ে যাচ্ছি। অর্থাৎ মনে করেন আমার সুইংটা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি কি করব, এবার লাইন ধরবো সুইংয়ের। হ্যাঁ, যে আমি কি সুইংটা করব, ডাব্লু সুইং না আঁকা বাঁকা সুইং না কি সুইং নেব। এখানে আমি এই মাইনাসে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমার এটা ডাব্লু সুইং হবে, আমি এম এর মতো যে মার্কটা আছে এটা নেব। নেওয়ার পরে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে যেহেতু আমার লাইনটা সিঙ্গেল না ডবল হবে, তাহলে আমাকে এই যে এই লকটা ওপেন করে দিতে হবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যাইয়া আমি কি করব, এই যে ডবল লাইন যেটা আছে এই ডবল লাইনটা নিব। এই যে ক্রসের লগের যে লাইনটা সেটা নেব। নেওয়ার পরে এটা কি আমার যে আমি যে ডবল লাইন করব, ডবল লাইনটা কি উপর থেকে হবে না নিচের থেকে হবে। যদি নিচের থেকে করি তাহলে লেফটে দেবো। এই যে লেফটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি ডিস্টেন্সটা কতটুকু দেবো, এখানে 3 মিলিমিটার ডিস্টেন্সটা আছে। হ্যাঁ, আমি 4 মিলিমিটার করে দিলাম। ওকে, 4 মিলিমিটার করে দিলাম। এই যে 4 মিলিমিটার। আর যেহেতু আমার লাইন হবে দুইটা, আমি এখানে দুইটাই থাকবো। এবার আমি কি করব, এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার পরে আমার ডিজাইন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ডিজাইনটা আর্টিস্ট করব। আর্টিস্ট করার জন্য আমি নিচের দিকে চলে আসবো। ডাব্লুটা এখন আর্টিস্ট করব। যার যেরকম ডিস্টেন্সে লাগে সেই ওই অনুযায়ী আর্টিস্ট করবেন। তাহলে কি করব, এবার এন্টার দেব। যেটুকু জায়গায় নিব, নেওয়ার পরে এটা এন্টার করব। হ্যাঁ, এবার উপরের দিকে যাব। লাইক ডাব্লুটা কতটুকু হবে আমার। হ্যাঁ, এই যে ডাব্লুটা আমি আর্টিস্ট করে নিতেছি। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই যে আমি আর্টিস্টটা করতেছি, একটু খেয়াল রাখেন যেভাবে ওই যে তীরগুলো যাচ্ছে আর এই সাইডের তীর দিয়ে আমি বিভিন্ন জায়গায় এটা মুভ করাইতেছি। মনে করেন এতটুকু পর্যন্ত আমি এটা আর্টিস্ট করলাম। হ্যাঁ, আর্টিস্ট করা আমার কমপ্লিট। এবার কি করতে হবে, আমি এন্টারে আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা কি করতে হবে, মেক এটা কি ব্রেক লাইন ডাটা। এবার আমি এন্টার দেব। এন্টার দিলে এই যে লাইনগুলো অটোমেটিক হয়ে গেছে গা, বুঝছেন। এটা আমার প্যাটার্ন এখন কমপ্লিট হয়ে গেছে গা। এই অবস্থায় আমার সুইং এখান থেকে শুরু হবে, একবারে এখানে এসে টিমিং হবে। হ্যাঁ, আবার পরের লাইনটা এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে এদিক দিয়ে এসে এখানে এসে টিমিং হবে। অর্থাৎ দুইটা লাইনের দোনোটা টিমিং এখানে হবে এবং স্টার্ট লাইন এখানে হবে। এবার টোটাল আমার কমপ্লিট করার পরে আমি আবার যাবো মেনুতে যাওয়ার পরে আমি রেড ইন্ট দেবো। রেড ইন্ট দিছি। আমার এটা প্যাটার্ন কমপ্লিট। আমি এখন সেভ করব। এই যে 13 নম্বর প্যাটার্ন আইছে, নিউ সেভ এজ নিউতে থাকবো। তাইকে আমি কি করব, এখানে এন্টার দিব। এই যে এন্টার দেওয়ার পরে এখানে আমার কি গেছে, এই যে ইয়াটা আছে, মানে প্যাটার্ন নাম্বারটা আমি কত দিতেছি, প্যাটার্ন নাম্বার মনে করেন 15। এই 15 দেওয়ার পরে আমি কি করবো, এখানে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমার এখন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমি এখন একটু চালাইয়া দেখাচ্ছি। প্রেসার বিটটা খুলে নিয়েছি, যেহেতু আমার প্যাটার্নটা এরকমভাবে কাটা নাই। এই যে আমি চালাচ্ছি, দেখেন। ওকে, এই যে দেখেন ডাব্লু সুইংটা হচ্ছে। এই যে একটা হইয়া সুইং হয়েছে, এই যে আবার আরেকটা দেখেন ফুল কমপ্লিট হয়ে এখানে এসে ট্রেনিং হবে। ওকে, তাহলে আমরা এইভাবে করব। হ্যাঁ, ধন্যবাদ।